উঠোনের এক কোণে দাঁড়িয়ে আছে একটি ভাঙাচোরা ঘর। ভাঙা টিনের ছাউনি, মাথার ওপর যেটুকু রয়েছে সেখানে দিনের বেলায় উঁকি দেয় সূর্য। ঘরের কোনায় কোনায় মাকড়সার জাল। পাশে বসে পানি দেওয়া ভাতে সামান্য পেঁয়াজ মিশিয়ে খেয়ে নিচ্ছেন বিলকিস আর তার দুই সন্তান। কোনো মতে পলিথিন টাঙিয়ে এই ঘরেই তাদের বসবাস। আমার বঞ্চনার অবসান নেই। বছরের পর বছর আধপেটা খেয়ে, উদাম আকাশের নিচে রাস্তায় শুয়ে, কঙ্কালসার হয়ে আমার বেঁচে থাকা। তারাপদ রায় হয়তো এমন কোনো ঘর দেখেই লাইনগুলো লিখেছিলেন, কে জানে। উপরে আকাশ দেখা যায়, তখন আমি কি করব? আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আমি ঘরের এক কোনায় এরকম বুকে ধরে আটকে রাখি। এই ঘরেই দুই ছোট্ট সন্তানকে নিয়ে দিন কাটাচ্ছেন বিলকিস বেগম। একসময় তারও সংসার ছিল অন্যদের মতো। স্বামী মনিরের পরিশ্রমে চলত ঘর, সন্তানদের হাসিতে ভরে থাকত আঙিনা। একদিন এক দুর্ঘটনায় স্বামীকে হারানোর পর মুহূর্তেই বদলে যায় সবকিছু। সুখের সেই সংসার আজ কেবল স্মৃতি। কিছু তরকারি দেয়, কিছু চাউল এভাবে দিয়ে আমি এক বেলা খাওয়াই, এক বেলা খাওয়াতে পারি না। অনেক কষ্ট করে আমি ছেলে মেয়েকে গত বছরের বৈশাখে গাছ কাটতে গিয়ে মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারান মনির। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েন ২৮ বছর বয়সী বিলকিস। কোলে ৫ বছরের মেয়ে আর ২ বছরের ছেলে নিয়েই এখন তার লড়াই। না আছে স্থায়ী আয়, না আছে কোনো নিরাপদ আশ্রয়। বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়িতে নেই পর্যাপ্ত সহায়তা। প্রতিটি দিনই তার কাছে যেন এক নতুন অনিশ্চয়তার নাম। ওনারা বাইরের মানুষ কিছু দিলে খায়, না দিলে না খায়। এই জ্বরের মধ্যে ভিজে উনি একবার ভিজে একবার শুকায়, এরকম বাচ্চা নিয়ে বসে থাকে আদারে। দেখা যায় ৩ ঘরের একটি জরাজীর্ণ ঘর, যার ছাউনি নেই, দেয়াল ভাঙা আর ছিদ্র দিয়ে সরাসরি ঢুকে পড়ে রোদ বৃষ্টি। ঘরে নেই পর্যাপ্ত খাবার বা পরনের ভালো কাপড়। অনেক সময় প্রতিবেশীদের দেওয়া পান্তা ভাতেই দিন কাটে তাদের। পেঁয়াজ আর কাঁচামরিচ মিশিয়ে সেই ভাত ভাগ করে খান মা আর ২ সন্তান। স্থানীয়রা বলছেন, বহুবার জনপ্রতিনিধিদের কাছে সাহায্যের আবেদন করা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। আমরা চেয়ারম্যান মেম্বারের কাছে গেছিলাম, আরো ২-৩ জনকে নিয়ে। ওনাকে বলছি যে যদি টাকা পয়সা থাকে কিছু আপনাদের ইউনিয়ন পরিষদে কোনো বরাদ্দ থাকে ওনার জন্য একটু কি সহযোগিতা করার জন্য। আমি বলছি যে আমরাও দেব, যদি ইউনিয়ন পরিষদ থেকে যদি কিছু দেওয়া হয়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের অসহায় বিলকিস বেগমের চোখে যেন শুধু একটাই প্রশ্ন, রাষ্ট্রের সহায়তা কি কখনো পৌঁছাবে তার দরজায়? না এলে বিলকিস বেগমের দিন কাটবে অনিশ্চয়তায়, আর তার ২ শিশুর ভবিষ্যৎ ঝুলে থাকবে সহানুভূতি আর সহায়তার অপেক্ষায়। চট্টগ্রাম থেকে সংবাদদাতা মনসুর আলম মুরাদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাইশা মালিহা, সময়ের আলো।